মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের বেটি ছিলেন। এই ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করতেন? আল্লাহর রায়ে বেশি বেশি দান করতেন। আল্লাহু আকবার কাবীরা। তিনার কাছে একদিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে পাঠালেন, যাও 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 ফাতেমার ঘরে চলে যাও আর বলো একজন মেহমানের খাবার দাও। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মকবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি বলছেন যে যাও, আল্লাহর নবী মুস্তাফা নিজে পাঠিয়েছেন আমার বেটির বাড়ি যাও। আর আমার বেটির বাড়ি যাওয়ার পর সুবহানাল্লাহ তার থেকে একজন মেহমানের খাবার নিয়ে এসো। একজন মেহমান এসেছে, খাবারের প্রয়োজন, যাও। আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সুলাইমান ফারসি সুবহানাল্লাহ তিনি হাজির হয়েছেন। এক কদম দুই কদম করে এসে আজকে দুয়ারে আওয়াজ করেছেন। কে? বলে আমি সুলাইমান ফারসি। কেন এসেছেন? বলে একজন মেহমান এসেছে, ওই মেহমানের জন্য খাবার আনতে পাঠিয়েছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলে হ্যাঁ। বলে একটু অপেক্ষা করুন। আর ফাতেমা অলরেডি তিন দিনের ভুকা অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পড়ে দেখুন, হাদিস শরীফ পড়ে দেখুন সুবহানাল্লাহ। তিনি 3 দিন না নিজে খেয়েছেন না ছেলে মেয়ে খেয়েছে, না খেয়ে এই 3 দিনের ভুকা আজকে তিনি বাড়িতে আছেন। আর ওনার বাড়িতে নবী পাঠাচ্ছেন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন নবী মুস্তাফার বেটি ফাতেমা। আজকে বলতেছেন আল্লাহ আমার বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ খালি যায় না। আজকে নবী পাঠিয়েছেন, আজকে যদি খালি চলে যায় আমি ফাতেমা এটা কেমনে সহ্য করব? আল্লাহ আল্লাহ, ফাতেমা যে চাদর গায়ে দিয়ে আপনার নামাজ আদায় করতেন, ওই চাদরটা শরীর থেকে গায়ে থেকে আপনার খুলে দিলেন। ওই চাদর মুবারকটা খুলে দেওয়ার পর সুলাইমান ফারসিকে বলছেন, গো সুলাইমান ফারসি নাও নাও এই চাদর খানা নিয়ে যাও। আজকে মক্কার জমিনে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা। আজকে যাওয়ার পরে শামউন নামক একজন ইহুদি আছে, মালদার ধনী। এই শামউন ইহুদি, ওই ইহুদির কাছে আমার চাদর খানা দিয়ে এসো, আমার চাদর খানা দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে এসো। আর যে টাকা পাবে ওই টাকা দিয়ে আজকে কি করবে? বাজার করবে। আর বাজার করে আজকে কি করবে? আমার কাছে নিয়ে আসবে। আমি বাজার করে এনে দিলে আমি খাবার বানিয়ে পাঠিয়ে দেব। একখানা চাদর, যে চাদর পরে ফাতেমা তাইয়্যিবা তাহিরা নামাজ আদায় করতেন, আল্লাহু আকবার কাবীরা, ওই চাদর খানা নিয়ে চলতে আরম্ভ করলেন। কার কাছে বিক্রির জন্য যাচ্ছেন রে বাবা? একজন ইহুদি মুসলমান না, একজন কালমা পড়নেওয়ালা না, শামউন নামক একজন ইহুদির বাড়িতে নিয়ে চলতে আরম্ভ করলেন। যাবার পর সুন্দরভাবে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা শোনো শোনো, এই দেখেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে চাদর খানা তিনারা পাঠিয়েছেন, এটা নেন, মূল্যটা দেন, আমি বাজার করে খাবার নিয়ে যাব। উনি একজন ইহুদি মানুষ, আজকে কালমা পড়েন নাই, আজকে মুসলমান হন নাই, ইহুদি। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার আজকে চাদরখানা নেওয়ার পর চাদরখানা দেখতেছেন, নুরি ঘরের চাদর, জান্নাতি মা ফাতেমার চাদরখানার দিকে দেখতেছেন। আর দেখতে 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 যেন চাদরের অলৌকিক ঘটনা দেখতে আরম্ভ করেছেন, চাদরের কারিশমা দেখতে আরম্ভ করেছেন। চাদর থেকে আজকে সুবহানাল্লাহ কারামত জাহির হচ্ছে সেটা দেখতেছেন। দেখার পর ইহুদির চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। ইহুদি চোখের পানি ছেড়ে দেখা দে, ওগো নবীর গোলাম সুলাইমান ফারসি, শোনো শোনো শোনো, আমি এটা মূল্য দিয়ে দিলাম, কিন্তু চাদর আমার কাছে রাখবো না, আমার কাছে রাখলে সম্মান রাখতে পারবো না, আমি হয়তো চাদরের বেউসুদি করে দেব, এটার যতটা মূল্য যতটা সম্মান আমি দিতে পারবো না, তাই নিয়ে যা।
আর তুমি কি করো, এই টাকা দিয়ে বাজার করো, আর বাজার করে ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছে নিয়ে চলো। আর আমি গোসল করব, গোসল করে পাক হয়ে নতুন পোশাক পরে আমিও আসবো, কারণ আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নবীর মধু মাখা কালেমা পড়ব। সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদর মুবারকের কারামত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তিনি চলতে আরম্ভ করলেন আর বাজার থেকে আজকে খাবার খরিদ করলেন, আর খাবার খরিদ করে নিয়ে আসার পর ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে দিলেন, আর জও কিনে এনে দিলেন। কিতাবের মধ্যে বলছেন জও, আর জওকে নিজে জাতা চালিয়ে পিষে রুটি বানাতে আরম্ভ করলেন। আর রুটি বানিয়ে যতটা রুটি হলো পুরোটাই আপনার বেঁধে দিয়ে দিচ্ছেন। সুলাইমান ফার্সি বলছেন, ওগো আল্লাহর নবীর বেটি ফাতেমা, আপনিও তো ক্ষুধার্ত, আপনি কয়েক পিস রুটি রেখে নেন। বলে না, এটা আমার জন্য বৈধ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাবজিরা আমার ভাইরা, ফাতেমা পুরো রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠালেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজকে নবীর সাহাবী রুটি নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী রুটিগুলো কবুল করার পর আজকে মেহমানের সম্মুখে দিয়েছেন। মেহমান বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করেছেন। বাপজিন আমার সোনার চাঁদের আগো কিছুক্ষণের মধ্যে আজকে সুলাইমান ফারসি আজকে দেখতেছেন ওই ইহুদি শামুন যেন হাজির হয়ে গেছেন। আসার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি হিসাবে থাকবো না, ইহুদি থাকবো না, আমি আপনার মধুমাখা কালেমা পড়বো, মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরার চাদরখানা দেখে আমার আজকে দিল মন পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি কালেমা পড়বো, মুসলমান হব। আমি আপনার আজকে হাতে হাত দিয়ে আপনার সাহাবী খাতায় নাম লিখিয়ে দেব, শুধুমাত্র একটা কারণ, ওই ফাতেমা তাইয়্যিবা তাহিরার চাদর মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবজিরা আমার ভাইরা, এই চাদর আজকে মোবারকের বদলতে আজকে তিনাকে কালেমা পড়িয়ে আজকে মেহমানকে খাবার খাইয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এক কদম দুই কদম করে আসতে আরম্ভ করলেন। আমার বেটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করি, যে ফাতেমা 3 দিনের ভুখা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমার দুয়ারে আওয়াজ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার যখন আজকে আওয়াজ করেছেন, ফাতেমা দুয়ার খুললেন। নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, হে বেটি ফাতেমা, ফাতেমা, কতদিন তুমি খাবার খাও না? আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তুমি কষ্ট নিবে না। আজকে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যদি আমি রবের কাছে চাই, আল্লাহর কাছে চাই, আমার রব আমাকে খাইয়ে দেবেন, আমাকে পান করিয়ে দেবেন। তারপরও আমি ক্ষুধা অবস্থাটাকে বেশি ভালোবাসি, আমি গরিবী অবস্থাটাকে ভালোবাসি। ওগো ফাতেমা, এই অবস্থাটা ভালোবাসে, এই জন্য আমার গরিব উম্মাত উম্মাতি থাকবে, যেন তারা আমার জীবনী শুনে, আমার জীবনে পড়ে মনকে খুশি অবস্থায় নিয়ে যায়। এই জন্য ফাতেমা, কেঁদো না, কেঁদো না, আমিও কয়েকদিনের ভোকা অবস্থায় রয়েছি। পরীক্ষার জন্য কবি বলছে, একদিন খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে? খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে?
ফাতেমা বলেন নে তো খাবার ফাতেমা বলেন নে তো খাবার নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে সল্লে আলা বল সকলে